ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তারা সবাই বিএনপির নেতা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন ঠিক সময়ে হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন আইন অনুযায়ী ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে এবার আমলাদের বদলে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিল নির্বাচিত সরকার। নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব না নেওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুস সালাম। সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা ১৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে জামায়াতের আমিরের কাছে হারতে হয় তাকে। একসময় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। খুলনা বিভাগের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়া মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। এদিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটি এবং গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য কাজ শুরু করব। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে মোহাম্মদ আব্দুস সালাম জানান তার পরিকল্পনার কথা। একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। পরিচ্ছন্নতাও যদি শতভাগ সফল হতে হয় তাহলে এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50% আর 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের। কাজ করে মানুষের মন জয় করেই যাতে আগামী নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটা থেকে চেষ্টা করব। নির্বাচনের পরে সোমবার সকালে প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে তারা নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছেন জানিয়ে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।